এক বক্তব্য দিয়া গদি শেষ, আরেক বক্তব্য দিয়া শত শত এমপি মন্ত্রী নেতাদের বাড়িঘর শেষ। কেমন আগুন না বক্তব্য উনি দিয়েছেন। স্বৈরাচার শেখ হাসিনা চিৎকার দিয়ে কোন ঠিক কিনা আইনা ঘরের মধ্যে রাইখা বছরের পর বছর অনেক নির্দোষ মানুষগুলোকে নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার চালিয়েছিল। প্রায় 2012 সালে দেশের শীর্ষস্থানীয় একজন আলেম আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি উনি স্বৈরাচার হাসিনাকে উদ্দেশ্য করে একটা কথা বলেছিলেন। উনি বলেছিলেন, বেগম খালেদা জিয়ার বাসভবনে যদি হামলা করা হয়, বেগম খালেদা জিয়ার বাসভবনে যদি হামলা করা হয়, মতিঝিল 32 নম্বরের বাড়িতে একটা ইটও থাকবে না। আজকে তার প্রমাণ পাওয়া গেছে, একটা ইটও পাইসাব নাই। মানুষগুলো ইটগুলোকে খুলে খুলে নিয়ে যাচ্ছে। এই স্বৈরাচার হাসিনা আর কোনোদিন বাংলার জমিনে আসতে পারবে না। যদি আসে তার ফাঁসি পঞ্চাশ দিতে হবে। আল্লাহ যে মাজলুমদের দোয়া ফিরিয়ে দেন না, তার জ্বলন্ত প্রমাণ হলো আল্লামা মামুনুল হক সাহেব চিৎকার দিয়া কোন ঠিক কিনা। আল্লামা মামুনুল হক সাহেবকে যখন মিথ্যা ধর্ষণের মামলা দিয়া ওনাকে জেলখানার মধ্যে পাঠানো হয়েছিল, উনি তখন গাড়ির মধ্যে বসা একটা দোয়া করেছিলেন, আল্লাহ যারা আমার উপরে ধর্ষণের মতো তুহমত দিয়েছে, আল্লাহ আমি তোমার কাছে আরজ করলাম, আল্লাহ তুমি তাদের বিচারটা করলো। আল্লাহ পাক এমন বিচার করেছেন, গতি ছাইরা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আবাবিল পাখির মতো একটা গ্রুপ তৈরি করে দিয়েছে, যে গ্রুপের নাম হলো ছাত্র সেনা। তারা ভয় করে না, বুলেট বোমা ছাত্রদেরকে নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র এই দেশের মুসলমান মেনে নিতে পারে না। আপনারা কি মনে করেছেন এক বক্তব্য দিয়া গদি শেষ, আরেক বক্তব্য দিয়া শত শত এমপি মন্ত্রী নেতাদের বাড়িঘর শেষ? কেমন আগুন না বক্তব্য উনি দিয়েছেন। স্বৈরাচার শেখ হাসিনা চিৎকার দিয়ে কোন ঠিক কিনা আইনা ঘরের মধ্যে রাইখা বছরের পর বছর অনেক নির্দোষ মানুষগুলোকে নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার চালিয়েছিল। প্রায় 2012 সালে দেশের শীর্ষস্থানীয় একজন আলেম আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি উনি স্বৈরাচার হাসিনাকে উদ্দেশ্য করে একটা কথা বলেছিলেন। উনি বলেছিলেন, বেগম খালেদা জিয়ার বাসভবনে যদি হামলা করা হয়, বেগম খালেদা জিয়ার বাসভবনে যদি হামলা করা হয়, মতিঝিল 32 নম্বরের বাড়িতে একটা ইটও থাকবে না। আজকে তার প্রমাণ পাওয়া গেছে, একটা ইটও পাইসাব নাই। মানুষগুলো ইটগুলোকে খুলে খুলে নিয়ে যাচ্ছে। মানুষ তার বাড়ি ঘরের মধ্যে হামলা চালাচ্ছে। কেন চালাচ্ছে জানেন? মাজলুম যাদের উপরে জুলুম করেছে তারা বদদুয়া করছে, আর সবগুলো বদদুয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। এই জন্য তার এত অবনতন। তাই মাজলুম ব্যক্তিদের বদদুয়া থেকে আমার আপনার বেঁচে থাকার দরকার আছে না নাই? আর দরকার আছে না নাই? যারাই জালেম ছিলেন, এই জালেমদের পতন এমন ভাবে হয়েছে যেই পতনটা ধরে রাখার মতো কোনো সীমা সংখ্যা নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে জালেম হওয়া থেকে, মাজলুম ব্যক্তিদের বদদুয়া থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করো। সকলে জোরে বলি আর জোরে বলি। ফেসবুক, ইউটিউবের মাধ্যমে দেখতে পাইলাম ওনার 32 নম্বর এবার ভবন ছিল, এখানে অনেক আইনাগর পাওয়া গেছে। আয় হায় হায়, আমরা কোন স্বৈরা শাসকের অধীনে ছিলাম একটা কথা পর্যন্ত বলতে পারছি না। কথাটা বললেই আমাদেরকে হুমকি ধুমকি দেওয়া হতো। আর পুলিশ ভাই যারা ছিল
তারা খালি বলতো হুজুর উপরের নির্দেশ। আবার রাত্রে 2টার সময় আটকাইছে এক জায়গার মধ্যে, আটকায় কয় হুজুর আপনার গাড়িটা চেক করতে হবে। আমি জিজ্ঞাসা করলাম ভাই গাড়ি চেক করবেন কেন? আমি তো ওয়াজ থেকে এসেছি, আপনার গাড়ি চেক করবেন কেন? খালি কই হুজুর উপরের নির্দেশ। আমি তখন বললাম উপর থেকে খালি নির্দেশ আসে, নিচ থেকে কোনো নির্দেশ আসে না? পুলিশ করে হাসি মারছে। হুজুর তো খুব রসিক দেখা যায়। এই উপরের নির্দেশ করতে করতে দেশটাকে দেউলে বানিয়ে দিয়েছিল এই স্বৈরাচার হাসিনা। আর কোনদিন বাংলার জমিনে আসতে পারবে না। যদি আসে তার ফাঁসি 50 দিতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। দিল্লির দালালেরা, লীগের দালালেরা, নারে তাকবীর। আমার কি বন্ধুগণ, যে অপরাধ হাসিনা করছে 50 বার ফাঁসি দিল, এই অপরাধ মোচন হবে না। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? এই বাংলার জমিন মুসলমানদের জমিন, এই বাংলার জমিন আলেমুলামাদের জমিন, এই বাংলার জমিন দাড়িটুকুওয়ালাদের জমিন। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? 92% মুসলমানদের রাষ্ট্রে তুমি অন্য ধর্মের এই শিক্ষাগুলো ব্যবস্থা করার চেষ্টা করবা। তুমি যাই না রাখো আমার দেশের মুসলমান এত বোকা না, তুমি যা কইবা তা মাইনা নিবে, হতেই পারে না। উনি জালেম ছিলেন, জালেম যেমন জালেম ছিলেন তেমন পতনটাও হয়েছে। যারাই এই জালেমের মতো জালেম হয়ে আমার সিংহাসনে বসার চেষ্টা করবে তাদের পতনটাও ঠিক তেমনই হতে পারে। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে জালেম হওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করুন। জোরে বলি।